100 টাকা রিচার্জে কর দিতে হবে 56 টাকা, মোবাইল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। আপনারা কল্পনা করতে পারেন, 100 টাকা রিচার্জ করতে গিয়ে 56 টাকা কর দিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা এই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানব এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব। আপনি যদি মোবাইল ফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। 56 করো, আসলে কেন? সরকার সম্প্রতি মোবাইল ফোন সেবায় উচ্চ কর আরোপের ঘোষণা দিয়েছে। এর পেছনের কারণ হচ্ছে রাজস্ব বাড়ানো এবং ডিজিটাল অর্থনীতিকে সুশৃঙ্খল করা। যদিও এটি দেশের আর্থিক উন্নয়নের জন্য ইতিবাচক হতে পারে, তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি বেশ ধাক্কা। কল্পনা করুন, আপনি যখন 100 টাকা রিচার্জ করবেন, তার মধ্যে 56 টাকা কর হিসেবে কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনার মোবাইল অ্যাকাউন্টে যোগ হবে মাত্র 44 টাকা। এই নিয়মটি কার্যকর হলে প্রতিদিনের মোবাইল খরচ এবং ডেটা প্যাক ব্যবহারে বড় প্রভাব পড়তে পারে। বেশ কিছু মোবাইল অপারেটর ইতিমধ্যেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এত বেশি কর চাপানো হলে গ্রাহকরা হয়তো কম রিচার্জ করতে আগ্রহী হবে, যা মোবাইল অপারেটরদের আয়েও প্রভাব ফেলতে পারে। এছাড়া ইন্টারনেট ডেটা ব্যবহারের হারও কমতে পারে। ব্যবহারকারীদের জন্য প্রভাব। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন কর কতটা প্রভাব ফেলবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে? মোবাইল ফোন এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ। ইন্টারনেট ব্রাউজিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন শিক্ষা, ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই মোবাইল ডেটা ও টকটাইমের প্রয়োজন। এমন পরিস্থিতিতে রিচার্জে অতিরিক্ত কর দেওয়া আমাদের সবার জন্যই চ্যালেঞ্জিং হতে পারে। এই ধরনের সিদ্ধান্তের কারণে মোবাইল ব্যবহারকারীদের বিকল্প সমাধান খুঁজতে হতে পারে। ওয়াইফাই ব্যবহার বাড়ানো, প্যাকেজ বেছে নেওয়া, অথবা নির্দিষ্ট সময়ে ডেটা ও মিনিট ব্যবহার করা হতে পারে নতুন কর থেকে বাঁচার উপায়। এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে 100 টাকা রিচার্জে 56 টাকা কর আরোপের এই নিয়ম আমাদের মোবাইল ব্যবহারকে প্রভাবিত করতে পারে। আপনাদের মতামত কি? আপনি কি মনে করেন এই নিয়মের ফলে আপনার খরচ বেড়ে যাবে? কমেন্টে জানান এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।